ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো আজকে আজকে অ্যাফার্মেটিভ নেগেটিভের টপিক নিয়ে এসেছি। পরপর রুল চলছে। আজকে রুল হচ্ছে 14। সিস্টেমটা কি, কোন অ্যাফার্মেটিভ বাক্য অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য যদি মেনি থাকে, সেই বাক্যের মধ্যে যদি মেনি থাকে, সেই বাক্যটাকে যদি নেগেটিভ করি, মেনির পরিবর্তে আমাদের কি করতে হবে? নট এ ফিউ। নট এ ফিউ, মেনির পরিবর্তে নট এ ফিউ যদি আমরা যুক্ত করি, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। দেখো বাক্যটা কি আছে, দ্য বেবি হ্যাজ মেনি ডলস। শিশুটির অনেক পুতুল আছে। এইটাকে তাহলে এই বাক্যটাতে মেনি আছে, এটাকে যদি বলে যে মেক ইট নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স যদি করতে বলে, তাহলে মেনির পরিবর্তে আমরা কি বসাবো? নট এ ফিউ বসিয়ে দিব। মেনি মানে অনেক, আর তার বিপরীত শব্দ দেখেন নট এ ফিউ মানে অল্প নয়, এই অর্থে ব্যবহার হয়ে যাচ্ছে, কিন্তু মানে কিন্তু একই থাকছে। দেখি, দ্য বেবি ডাজ নট হ্যাভ, মেনির পরিবর্তে কি দিব? এ ফিউ ডলস। শিশুটির অল্প পুতুল ছিল না, মানে এটা বোঝাচ্ছে যে মেনি ডলস, অনেক পুতুল ছিল। দেখি দ্বিতীয় বাক্যটা কি আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। তো ঘুরে যদি বলি যে আমার কম বন্ধু নয়, মানে আমার অনেক বন্ধু আছে, একই কথা, কিন্তু তার অনেক জিনিস আছে আর তার কম জিনিস নয়, ঘুরে একই কথা। তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মেনির পরিবর্তে নট এ ফিউ যুক্ত করে দেবো। আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এখন প্রশ্ন যদি আসে বলে যে আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস যদি দাও, বা দ্য বেবি হ্যাজ নট এ ফিউ ডলস যদি দাও, বাক্যটা হয়তো স্ট্রাকচারালি ভুল হচ্ছে না, অর্থ যদিও আসছে, কিন্তু এটা দিলে আরেকটু ভালো হবে। ডু নট হ্যাভ, আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কম বন্ধু ছিল না, মানে আমার অনেক বন্ধু ছিল। তাহলে রুল নাম্বার 14 হলো। রুল নাম্বার 15 কি আছে? ঘুরে একই কথা। মেনি থাকলে যেমন আমরা নট এ ফিউ ব্যবহার করছিলাম, এবার যদি বাক্যে ফিউ থাকে, তার পরিবর্তে আমরা উল্টোটা নট মেনি ব্যবহার করব। একই ব্যাপার। সাকিব হ্যাড ফিউ বুকস, সাকিবের মানে অল্প বই আছে, সাকিবের বেশি বই নেই, সাকিবের অল্প বই আছে। আমার কম সংখ্যক বন্ধু আছে, আমার অনেক বন্ধু নেই, ঘুরে একই কথা হচ্ছে। যেমন মেনি থাকলে আমরা কি ব্যবহার করছিলাম? মেনি থাকলে আমরা নট এ ফিউ ব্যবহার করছিলাম। হ্যাঁ, যদি ফিউ থাকে তাহলে কি নট মেনি ব্যবহার করবো, একই রকম মানে। তাহলে কি হবে? সাকিবের অল্প বই আছে, মানে সাকিবের অনেক বই নেই। সাকিব ডাজ নট হ্যাভ মেনি বুকস। তাহলে আমরা কি ব্যবহার করলাম? এই যে ফিউ এর পরিবর্তে আমরা মেনি ব্যবহার করলাম, নট মেনি ব্যবহার করলাম। এবার দেখি আমরা 16 নম্বর রুল কি আছে। রুল নাম্বার 16, কোন অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাছ থাকে এবং লট অফ থাকে, তাকে যদি নেগেটিভ করতে দেয়, যেমন দ্য ম্যান হ্যাজ মাচ নলেজ, তাহলে মাছ আছে এখানে, মাচ নলেজ, জানি যে আমরা গোনা যায় না, এই অর্থে মাছ কিন্তু ব্যবহার করে। দ্য ম্যান হ্যাজ মাচ নলেজ, বেশ জ্ঞান আছে, ইন কম্পিউটার, তার কম্পিউটারে পারদর্শিতা আছে। এই বাক্যটাকে যদি বলে নেগেটিভ করো, মেক ইট নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সূত্র জানা থাকলে খুব সহজ হবে যে মাছের পরিবর্তে আমরা কি ব্যবহার করে দেবো? মাছের পরিবর্তে এ লিটিল, তার কম্পিউটারে অনেক জ্ঞান আছে। আর আমরা যদি বলি এ লিটিল, তার কম্পিউটারে কম দখল নেই, মানে তার ভালো দখল আছে, একই কথা। মাছ মানে অনেক দখল আছে, আর তাকে যদি নট এ লিটিল ব্যবহার করি, তাহলে কম দখল নেই। কম দখল নেই মানে কি? বেশি দখল আছে, একই কথা। তাহলে কি করব? দ্য ম্যান ডাজ নট হ্যাভ এ লিটিল নলেজ ইন কম্পিউটার। একই রকম মানে হলো দ্য ম্যান ডাজ নট হ্যাভ এ লিটিল নলেজ ইন কম্পিউটার। তাহলে আমরা মাছের পরিবর্তে কি ব্যবহার করলাম? এ লিটিল ব্যবহার করলাম। দ্য ম্যান
does not have a little knowledge in computer. তাহলে রিক্যাপ করে নিই, মেনি থাকলে নট এ ফিউ ব্যবহার করতে হবে। দ্য বেবি হ্যাজ মেনি ডলস, তার অনেক পুতুল আছে, তার মানে যদি ঘুরে কথা বলি যে তার অল্প পুতুল নেই, দ্য ম্যান ডাজ নট হ্যাভ এ ফিউ ডলস, মেনির পরিবর্তে ফিউ ব্যবহার করলাম। রুল নাম্বার 15 এ তার রিভার্স হয়ে গেল, যদি ফিউ থাকে তাহলে নট মেনি ব্যবহার করবে। সাকিব হ্যাজ ফিউ বুকস, সাকিব ডাজ নট হ্যাভ মেনি বুকস। রুল নাম্বার 16 কি ছিল, মাঝ এবং লট অফ যদি থাকে তার পরিবর্তে এ লিটিল ব্যবহার করতে হবে। The man had much knowledge in computer, the man does not have a little knowledge in computer. তাহলে আশা করি টপিকটি খুব ভালো টপিক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।